অবশ্যই সচেতন থাকবেন। যেমনটি বলি, একটা তাপমাত্রা মেডিসিনের চাইতেও বেশি কাজ করে। আবার তাপমাত্রা বেশি হয়ে গেলে ক্ষতির কারণও পর্যাপ্ত হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এমন হয়ে যাবে পর্যাপ্ত হিট হয়ে গেলে, পর্যাপ্ত ঠান্ডা লাগলে যেমন সব এক জায়গায় মাঝখানে জড়ো হয়ে একটার পর একটা মারা যায়, ঠিক আপনার পাখিটা পর্যাপ্ত হিটের কারণে তারা একবার চিকগার্ডের কোনায় কোনায় ভিড়ে থাকবে, অর্থাৎ তারা বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কারণ ওর ভিতরে পর্যাপ্ত গরমটা সহ্য হচ্ছে না, কিন্তু বের হতে পারবে না। চিকগার্ডে তাদের ধরে রাখবে। চিকগার্ডের কোনায় কোনায় এসে একটার পর একটা উঠে নিচেরটা দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। নিচের যেগুলো হবে সেগুলো ঘেমে একেবারে মনে হবে যে পানির মধ্যে থেকে ডুবে আসলো। এখান থেকে কত বড় তার ক্ষতির কারণ হয়ে যেতে পারে জানেন? যার কারণে আপনার পাখিকে কখনো তাপে ভিজতে দেবেন না, শরীর ঘামতে দেবেন না, স্বাভাবিক রাখবেন। তারপরে জায়গাটা বড় করে দিতে হবে। জায়গাটা বড় করবো আজকে। ঘনত্বর কারণেও এই কাজটা হয়ে যায়। তো যাই হোক, আপনারা সাবধানতা অবলম্বন করে বাচ্চা বোর্ডারটা করবেন, সেটা শীতে হোক আর গরমে হোক। গরম হলে যে আপনার বাচ্চা একেবারে, হ্যাঁ, শীতের চাইতে গরমে বাচ্চা বোর্ডারটা একেবারে প্লেনভাবে ধরা যায়, কিন্তু তার মানে হিটটা বেশি হয়ে গেলে, যার জন্য আপনারা তাপটা স্বাভাবিক রাখবেন। বেশিও যেন না হয়, কমও যেন না হয়, নজরে রাখবেন। আপনার পাখি, আপনার বাচ্চা সুস্থ থাকবে। যখন বাচ্চা সুস্থ থাকবে, আপনার ভালো লাগবে, আপনি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।